शचीनंदन गौर हरि आमा गौर हरि आमा नदिया बिहारी गोरा नदिया बिहारी गोरा शची माई नयन तारा शची माईर नयन तारा विष्णु प्रिया कि न भावे उदय हलो कि न भावे उदय हलो आस्ते आमादेर राज नदियार चाँद सोनार गोड़ा आस्ते आस्ते मा हट्टगोल नय आस्ते आस्ते देवें किन्तु मुखटा बंद राखबेन चित्कार करले कलाहल करले हरिनामेर जे परिवेशटा आछे ना जे हरिबासरेर जे परिवेशटा एटा नष्ट हये जाय मन चंचल हले अन्यदिके गेले ओमा मन एक जायगाय राखते हबे श्रीकृष्ण चैतन्य महाप्रभुके मा आमादेर कलिजुगेर भगवान ताई तो ठीक बोलेछि तो आमादेर जुग कटी गो मा चारटे जुग की सत्य त्रेता दापर कलि अच्छा ताहले এই যে যুগে আমরা রয়েছে এই যুগটার কি নাম কলিযুগ আচ্ছা কলিযুগের ভগবান কে আমাদের গৌর হরি কেমন ভাবে থাকে বলুন তো মা হাত দুটি তুলে তাই তো কলিযুগের ভগবান শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু श्री माने होच्छे श्रीमती राधा ठाकुरानी कृष्ण माने होच्छे आमादेर जगतेर चिंतामणि श्री कृष्ण दुटी अक्षर मिलित हये এই কলির জীবকে চৈতন্য দান করবেন বলে তার এই কলিকালের নাম হলো শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আরো নাম রয়েছে খুব ছোট্ট করে বলি কি নাম আমাদের নদিয়ার চাঁদ সোনার গোড়া গোবিন্দের গো আর রাধার রা দুটি অক্ষর রয়ে ছোট্ট একটা নাম গোড়া আচ্ছা মা আমরা যে বললাম বা আমরা যে বলে থাকি নদিয়ার চাঁদ সোনার গোড়া সোনার গোড়া আচ্ছা মা আমাদের গৌর সোনাকে কি এই ইহজগতের সোনার সঙ্গে তুলনা করা যায় তুলনা করা যায় বাবা ইহজগতের সোনা কোন সোনা যে সোনার অলংকার গহনা আমরা অঙ্গে ধারণ করি সেই সোনার সাথে আমাদের কি গৌর সোনাকে তুলনা করা যায় না গো না আমাদের ইহজগতের সোনা
আর গৌর সোনার মধ্যে যে অনেক পার্থক্য আছে। কেমন পার্থক্য জানো? মনে করুন মা, বাজার থেকে আপনি সুন্দর একটা সোনার হার ডিজাইন দেখে কিনে আনলেন। সোনার তো এখন অনেক দাম, তাই তো? কিনে আনলাম, সুন্দর একটা ডিজাইন দেখে হার করিয়ে নিয়ে এলাম। আচ্ছা মা, সেই সোনার হারটাকে বাড়ির সবাইকে দেখালাম, ওরে দেখ না ভালো হয়েছে, দেখ না এই ডিজাইনটা কিনলাম ভালো হয়েছে, সবাইকে দেখালাম। আচ্ছা, সবাইকে দেখানোর পর কি করব? সোনার হারটাকে ভালো একটা জায়গায় যত্ন করে, দামি জিনিস তো এখানে সেখানে তো রাখলে হবে না, খুব একটা ভালো জায়গায়, নির্দিষ্ট জায়গায় রেখে দিলাম। মাগো, এবার একবার ভালো করে ভেবে বলুন তো মা, সেই সোনার হারটাকে একবার দেখলাম, একবার দেখার পর আর কি দ্বিতীয়বার বাসনা জাগে বাবা যে আরো একবার ওই সোনার হারটাকে আমি দর্শন করব? বা দেখব, বাসনা জাগে? জাগে না। কিন্তু আমাদের গৌর সোনাকে যদি কেউ একবার দর্শন করে, আমাদের গৌর সোনাকে যদি কেউ একবার দেখে, একবার দেখার পর দ্বিতীয়বার মনের মধ্যে আবার বাসনা জাগে, আরে আমি যদি আরো একবার তাকে দর্শন করতে পারতাম, আরো একবার তাকে যদি আমি নয়ন ভরে দেখতে পারতাম। ইহ জগতের সোনা গৌর সোনার মধ্যে কত পার্থক্য দেখুন মা। মনে করুন আপনি বাজার থেকে একটা সুন্দর সোনার আংটি আঙ্গুলের মধ্যে পড়েছেন, কিন্তু মা দেখেছেন কখনো সেই সোনার পরশে এই অঙ্গ কি সোনা হয়ে যায়? যাই মা, সোনা দিয়ে পুরো শরীরটাকে ঢেকে ফেললাম, কিন্তু আমাদের এই অঙ্গ কি সোনা হয়ে যায়? সোনা হয়ে যায় না। কিন্তু গৌর সোনাকে যদি কেউ একবার বক্ষে ধারণ করতে পারে, গৌর সোনাকে যদি কেউ একবার অঙ্গে ধারণ করতে পারে, গৌর সোনার পরশে যে সেও সোনা হয়ে যায়। এই জগতের সোনায় মনের মধ্যে লোভ জন্মাবে, বাসনা জন্মাবে। মনে করুন আপনার বাড়িতে 5 কিলো সোনা আছে, মনে মনে আমরা ভাববো আমার বাড়িতে এত সোনা আছে, কেন আমি গ্রামে ছোট্ট বাড়িতে পড়ে থাকবো, এই সোনা বিক্রয় করে অনেক টাকা পাবো, সেই টাকা লয়ে শহরে সুন্দর একটা বাড়ি বানিয়ে আরামে বসবাস করব। তাহলে ইহজগতের সোনায় আমাদের মনের মধ্যে লোভ জন্মায়, বাসনা জন্মায়, অহংকার জন্মায়, কিন্তু আমাদের গৌর সোনা, মাগো আমাদের গৌর সোনাকে যদি একবার কেউ অঙ্গে ধারণ করে, গৌর সোনাকে যদি কেউ একবার বক্ষে ধারণ করতে পারে, তার দশা কেমন হয় জানে? যারা গৌর সোনাকে ভালোবাসে, যারা গৌর ছাড়া আমি জানি না, যারা সদাই গৌর 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 বলে কেঁদে বেড়ায়, তাদের দশা কেমন হয়? যারা গৌরকে ভালোবাসে, যারা গৌরকে ছাড়া আমি জানি না, যারা হাগৌর হাগৌর বলে কেঁদে বেড়ায়, তাদের দশা কেমন হয় জানেন মা? ওই তাদের পথে পিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ওই তাদের পথের কাঙ্গা
ও কাঙ্গালি করে দেই গো নিতাই গৌর হরি বল হরি বল। তাদের পথে পথের কাগা ও কাঙালি করে করে দেয় গো তাদের পথে হরি বল হরি বল পথের কাঙা কাঙালি করে হরি বল প্রভু করে দেয় গো ওই তাদের পথে পথের কাঙা ও কাঙ্গাল করে করে দেয় গো যারা গৌর সোনা হরি বল হরি বল গৌর সোনা ভালো বাসে ওই তাদের পথে পথের কাঙ্গা হরি বল হরি বল কাঙ্গাল করে দেই গো জগমোর সোনা গৌর সোনা ভালো বাসে তাদের পথে পথে ও পাগল করে করে দেয় গো যারা গৌর সোনা হরি বল হরি বল হরি বল গৌর সোনা ভালো বাসে
যারা গৌর সোনা গৌর হরি বল হরি বল। গৌর সোনা ভালো তারা পথে পথে কেঁদে বেড়ায় হরি বল হরি বল। কাঙ্গাল হয়ে যায় গো যারা গৌর সোনাকে ভালোবাসে, যারা গৌর ছাড়া আমি জানে না, যারা সদাই গৌর গৌর বলে কাঁদে, তাদের দশা কেমন করে দেয়। তারা যে পথের পাগল হয়ে যায়, তারা যে পথের কাঙাল হয়ে যায়, তারা যে পথে পথে কেঁদে বেড়ায়, পথে পথে ঘুরে বেড়ায়। বাবা, ষড় গোস্বামীর মধ্যে একজন গোস্বামী ছিল, যার নাম হচ্ছে বাবা সনাতন গোস্বামী। এই সনাতন গোস্বামী একদিন নিজে দেখেছিলেন এবং এই জগৎটাকে দেখিয়ে দিয়ে গিয়েছিলেন। সনাতন গোস্বামী বলছে, আরে এ জগতে যা কিছু আছে সবই তো আমার। মায়েরা মন দিয়ে শুনুন মা, এই জগতে যা কিছু আছে সবই আমার। আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, এই জায়গাটাই আপনি যতক্ষণ বসে আছেন ততক্ষণ এই জায়গাটাও কিন্তু আমার। কিন্তু কে কতদিনের জন্য এখানে এসেছি কেউ আমরা জানি না। যেখান থেকে এসেছি ঠিক সেই জায়গায়, সেই ঘরে আমাদেরকে ফিরে কিন্তু যেতেই হবে। সনাতন গোস্বামী বলছে, আরে এই জগতে যা কিছু আছে সবই তো আমার, কিন্তু আমি কার? আমার ছেলে, আমার মেয়ে, আমি কার? মাগো একবার ভালো করে ভাবুন তো, আমি কার? কি জন্য এখানে এসেছি? কি আমার কর্তব্য? এই কথা যদি একবার আমরা ভাবি মা, তাহলে তো আমাদের মানব জন্মটাই সার্থক হয়ে যাবে। কিন্তু এ কথা ভাববার কি আমাদের সময় আছে বা আমরা কেউ কি ভাববো? সনাতন গোস্বামী বলছে, আরে এই জগতে যা কিছু আছে সবই তো আমার, কিন্তু আমি কার? কি আমার পরিচয়? কি আমার কর্তব্য? এই কথা জানবার জন্য ছুটতে ছুটতে চলে যাচ্ছি মহাপ্রভুর কাছে। মহাপ্রভু তখন বসে আছেন কাশী ধামে। চিৎকার করে বলে উঠছে, প্রভু প্রভু
তোমার কাছে এসেছি প্রভু। ও প্রভু, শুধু একটি প্রশ্ন জানবার তরে। দাও না প্রভু, দাও না, তুমি আমাকে বলে দাও। এই দেখো প্রভু, আমার যা ছিল, আমার বলতে যা কিছু ছিল, আমি সবকিছু ত্যাগ করে দিয়ে, সবকিছু ফেলে দিয়ে তোমার কাছে এসেছি প্রভু, শুধু একটি প্রশ্ন জানবার তরে। দাও না প্রভু, দাও না, তুমি আমায় বলে দাও প্রভু, তুমি আমায় বলে দাও না প্রভু, বলে দাও। মহাপ্রভু বলছে, সনাতন, কি বলছো? তুমি সবকিছু ত্যাগ করে আমার কাছে এসেছো? হ্যাঁ দয়াময়, হ্যাঁ হ্যাঁ, এই দেখো, আমি আর আমার বলতে কিছু রাখিনি, সবকিছু ফেলে দিয়ে, সবকিছু ত্যাগ করে দিয়ে তোমার কাছে এসেছি প্রভু, বলে দাও না প্রভু, বলে দাও না। মহাপ্রভু বলছে, সনাতন, তুমি যদি সবকিছু ত্যাগ করে ফেলে দিয়ে এসেছো, তাহলে বলো সনাতন, বলো কেন তুমি সাথে করে এই কম্বলটাকে নিয়ে এসেছো? সনাতন, এই কম্বলটার মায়া কি তুমি ত্যাগ করতে পারোনি সনাতন? একটা কম্বলকে সম্বল করে তুমি আজ আমার কাছে ছুটে এসেছো। সনাতন গোস্বামী কাঁদতে কাঁদতে বলছে, প্রভু, হ্যাঁ দয়াময়, হ্যাঁ প্রভু, আমি জানি, আমি একটা কম্বলকে সম্বল করে তোমার কাছে ছুটে এসেছিলাম প্রভু, এসেছিলাম প্রভু। এটাই তো তুমি দেখতে পেলে, বলো, এটাই তো তুমি দেখতে পেয়েছো যে একটা কম্বলকে নিয়ে আমি আজ তোমার কাছে এসেছি। ঠিক আছে প্রভু, ঠিক আছে। ছুটতে ছুটতে সনাতন গোস্বামী ওই পথের ধারে ভিখারি বসেছিল, সেই ভিখারিটাকে কম্বলটা দান করে দিলেন। কম্বলটা দান করে দিয়ে ছুটতে 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 চলে আসছে প্রভুর কাছে। প্রভু, ও প্রভু, প্রভু, এই দেখো প্রভু, আমি আর আমার বলতে কিছু রাখিনি, আমি আর আমার বলতে কিছু রাখিনি প্রভু, যা কিছু ছিল সবকিছু আমি তোমার কাছে দিয়ে, আমি সবকিছু ফেলে দিয়ে আজ তোমার কাছে এসেছি প্রভু, এবার তুমি বলে দাও আমার প্রভু, বলে দাও প্রভু, বলে দাও, বলো প্রভু, বলে দাও প্রভু, এখন আমি কিবা হরি বল, হরি কিবা তাই গৌর হরি বল। মহাপ্রভু তখন বলছে, বলো সনাতন, বলো তুমি কি জানতে চাও? সনাতন গোস্বামী বলছে, প্রভু, আমি জানতে চাই এই জগতে যা কিছু আছে সবই তো আমার, কিন্তু প্রভু, ও প্রভু, বলো না দয়াময়, আমি কার, কি আমার পরিচয়, কি আমার কর্তব্য, বলে দাও না প্রভু, বলে দাও। ভগবান বলছে, শোনো সনাতন, শুধু তোমার নয়, আমাদের প্রত্যেকটা জীবের একটাই পরিচয়। বাবা, আমাদের সবার কি একটাই পরিচয়? কি গো মা, আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি আপনার নাম কি, আপনি কোথা থেকে এসেছেন, আপনি আপনার ঠিকানা পরিচয় দেবেন, তাহলে আমরা জানি আমাদের সবার কিন্তু আলাদা আলাদা পরিচয়। কিন্তু মহাপ্রভু বলছে আমাদের প্রত্যেকটা জীবের একটাই পরিচয়, কি না,
জীব নিত্য কৃষ্ণ দাস। আমরা সবাই হলাম কৃষ্ণের দাস, ভগবানের দাস, কিন্তু আমাদের আর মনে নেই। কারণ এখন আমরা কার দাস? এখন আমরা ভগবানের দাস, এখন আমরা সবাই মায়ার দাস। হরি বল হরি বল। এই মায়ার সংসারে পড়ে মায়ার কথা গায়ে দিয়ে আর বিলাসিতার বালিশ মাথায় লই আমরা ভুলে গেছি তার কথা, আমাদের আর মনেই নেই। কিন্তু কলিযুগের ভগবান বলছে, ওরে কলিহত জীব, তোদের জন্য বড় সহজ সরল উপায় নিয়ে এলাম। তোদেরকে যাগ যজ্ঞ কোনো কিছু করতে হবে না। সারাদিনে একবার, দিনান্তে একবার যদি হরিনাম করতে পারিস, হরি বল বলতে পারিস, তাতেই আমাদের এই কলিজীবের মুক্তি। একবার বলি রে কৃষ্ণ না। আমি আমার মায়েদের কাছ থেকে একটা জিনিস চাইবো, আমি জানি এই দিকের মায়েরা খুব ভালো এটা করতে পারে। কি বলুন তো মা? আমাদের ওদিকের মায়েরা কিন্তু এটা বেশ ভালো পারে না। কি? হ্যাঁ, মায়েরা উলুধ্বনি বলছি, একবার দেন তো সবাই মিলে, সবাই উলুধ্বনি। এতজন মায়েরা রয়েছে, উলুধ্বনি জোর কিন্তু আরো জোরে হবে। সবাই হাত তুলে একবার বলি রে কৃষ্ণ না। হাতগুলো তুলে সবাই, কেমন আমাদের কলিযুগের ভগবান হাত নামিয়ে নয়, হাত তুলে আছে। ওই যে দূরে সবাই একবার বলি রে কৃষ্ণ না, আর সুধা মাখাই না। একবার বলবে কৃষ্ণ না। বিদায় গৌর হরি বল। সুধা মাখাই না। একবার বল রে কৃষ্ণ না, সুধা মাখাই না। একবার বলি রে, একবার বলি রে কৃষ্ণ না, সুধা মাখাই না। একবার বলবে কৃষ্ণ না। সুধা মাখাই না। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম